আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার ৩৬ টাকা কেজি দরে ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার। ২৪ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু। হবিগঞ্জের মাধবপুরে হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ, প্রত্যেকে ৫০,০০০ টাকা করে জরিমানা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত। এবং ৩ পার্বত্য জেলায় বৈশাখী উৎসবের প্রস্তুতি, পাড়ায় পাড়ায় চলছে কোমর তাঁতে কাপড় বুননের কাজ, ব্যস্ত চাকমা, ত্রিপুরা ও মারমা নারীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। এবার ৩৬ টাকা কেজি দরে ধান আর ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার, যা গত বড় মৌসুমের চেয়ে ৪ টাকা করে বেশি। ৩.৫ লাখ টন ধান আর ১৪ লাখ টন চাল কেনা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এবার বোরো ধান আশা জাগাচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে পড়েনি। এর মধ্যে হাওরে ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা যাতে ধান চালের ন্যায্য মূল্য পান, সেজন্য দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান, ৩৬ টাকা কেজি দরে ৩.৫ লাখ টন ধান আর ৪৯ টাকা কেজি দরে ১৪ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার, যা গত বছরের চেয়ে কেজিতে ৪ টাকা করে বেশি। ধান প্রতি কেজি ৩৬ টাকা স্যার তো বললেন, আর চাল প্রতি কেজি ৪৯ টাকা, আর গম প্রতি কেজি ৩৬ টাকা। হ্যাঁ, পরিমাণটা হচ্ছে ধানের জন্য ৩.৫ লাখ মেট্রিক টন, আর চালের জন্য ১৪ লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। এইটা এখন তো আমরা দেশের বাজার আমরা উৎপাদন খরচ কৃষি মন্ত্রণালয় যেটা দিয়েছে তার সাথে প্রফিট যোগ করে এটা ধরে দিয়েছি। আমরা আশা করছি এটা পর্যাপ্ত হবে ইনশাল্লাহ। আপনারা যখন শুরু হয়, হাওরে অলরেডি অল্প অল্প পরিমাণ শুরু হয়েছে। এবার সারা দেশে বোরো ধানের আবাদ হয়েছে ৫৫,০০০ হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা ২,২৬,০০,০০০ মেট্রিক টন। কৃষি উপদেষ্টা বলছেন, উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হবে। লক্ষ্যমাত্রার থেকে আশা করতেছি আল্লাহ দিলে এবার উৎপাদন আরো বেশি হবে। তাও আবার যেহেতু জানেন যে তো পরিস্থিতির উপরে নির্ভর করে, এটা ওয়েদারটার উপর অনেকটা নির্ভরশীল। আর আমি আগামীকাল যাচ্ছি সুনামগঞ্জে, এই ধান কাটার যে উৎসব একটা যে কাটার, এটা উদ্বোধন করার জন্য। ২৪ এপ্রিল থেকে ধান চাল সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জের মাধবপুরে ছাবু মিয়া হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ জেলা দায়রা জজ আদালতে ২-এর বিচারক AKM কামাল উদ্দিন এই রায় দেন। এছাড়া তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ওই উপজেলার মুরাদপুর গ্রামের আব্দুল মৌলার ছেলে আবুল, বারোচান্দরিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমরান, মারাজ মিয়ার ছেলে সোলেমান ও হরমুজ আলীর ছেলে জাহেদ। মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ১৩ এপ্রিল বাজার থেকে বাড়ি ফেরার পথে ছাবু মিয়াকে ডেকে নিয়ে যান অভিযুক্তরা। পরদিন ১৪ এপ্রিল গ্রামের হাওড় থেকে তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হাফিজ মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া সীমান্তে 0 পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মুরাদুর রহমান মুন্না ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, গতকাল বিকেলে মুন্না তার ধান ক্ষেত দেখতে সেজামোড়া সীমান্তের কাছে যান। এই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়।
পরে তাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়। এরপর বিজিবি সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন নিহত স্বজনরা। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরেল 25 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। বরিশালে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। নগরীর সদর রোডে সাধারণ শিক্ষার্থী, বাম গণতান্ত্রিক জোট ও বাসদের উদ্যোগে পৃথকভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বাসীদের বরিশাল জেলা সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী ও সিপিবির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র বক্তব্য রাখেন। বক্তারা ইসরায়েলের গণহত্যা বন্ধে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। হামলা বন্ধ, স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবিতে রাজশাহীতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহী কলেজ ছাত্র শিবির শাখার নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে স্লোগানে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলি সেনাদের বিচার দাবি করা হয়। গাজায় হামলার প্রতিবাদে মেহেরপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত 1.5 ঘন্টা এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহুর সরকার ও ইসরায়েলের বিচারের মুখোমুখি করার দাবি জানান ব্যবসায়ীরা। শিক্ষাজীবন শেষে চাকরি সহ বিভিন্ন বৈষম্যের অভিযোগে বিভাগে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীরা। এরপর প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। গত বছরের সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন জানিয়ে শিক্ষার্থীরা দ্রুত বিভাগের নাম পরিবর্তন করে পুর ও পানি সম্পদ কৌশল এবং একই নাম 19 ব্যাচ থেকে ডিগ্রি প্রদানের দাবি জানান। এই সময় দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। বান্দরবানে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। সকালে শহরের আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্ত মঞ্চের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন তুষার ও জেলা বিএনপির নেতা নুরুল ইসলাম। বক্তারা বিএনপি কার্যালয়ে হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বরগুনার আমতলী উপজেলার বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তার অনুসারীরা। বিক্ষোভ শেষে ঢাকা কুয়াকাটা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে। পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপি নেতা কাজী রওনাকুল ইসলাম টিপুর আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেন বিক্ষুব্ধরা। গত বছরের 3 জানুয়ারি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়। মেয়াদ শেষ হলেও নির্মাণাধীন ভবনের কাজ শেষ না হওয়ায় বিপাকে মেহেরপুরের 10টি স্কুল। ঝুঁকিপূর্ণ পুরাতন ভাঙাচোরা ভবন আবারও কখনো আসবাবপত্র সংকটে শিক্ষার্থীদের ক্লাসে যেতেই দেন না। শ্রেণীকক্ষের অভাবে পাঠদানে হিমশিম খাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। ঠিকাদার প্রতিষ্ঠানকে বারবার চিঠি দেওয়া হলেও হচ্ছে না কোনো কাজ। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনা রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুর শহরের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এভাবেই পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী। এর মধ্যেই স্কুলে যাতায়াত, খেলাধুলা, আর পাশে টিন শেডে চলছে ক্লাস। আসবাবপত্রের সংকটে কখনো মেঝেতে বসেই চলছে পাঠদান কার্যক্রম। শুধু উত্তরপাড়া নয়, জেলার 10টি স্কুলে প্রায় একই অবস্থা।
নতুন ভবনের শুরু হওয়া কাজ শেষ না হয় এমন ভোগান্তিতে শিক্ষার্থীরা, এতে কমছে উপস্থিতি। মাঝে মাঝে ছাদগুলো ঘষে পড়ে যায়, আমাদের পড়াশোনা করতে ভয় লাগে, আমাদের এখানে জায়গা শর্ট, বসতে গেলে কষাকষি হয়, খেলার মাঠ নেই, আমরা সেভাবে স্কুলে খেলতে পারি না। আর একটু বড় ভবন হলে অনেকটা সুন্দর হতো। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যা থাকা দরকার সেটা কিছুই নাই, বাচ্চারা আসতেই চায় না, আর অনেক গার্জিয়ানরা এখান থেকে নিয়ে চলে গেছে। আমি যেমন যতটা উৎসাহ নেই ক্লাসরুমে যাব, আমার শিশুরা যখন যদি মলিন মনে বসে থাকে তীব্র গরমে, সে তখন পাঠদানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, হাত ভেঙে খসে পড়বে এই বলে আমাদের একটু ভয় লাগে। এই বিষয়ে শিক্ষা বিভাগকে বারবার চিঠি দিয়ে জানানোর কথা বলছে স্কুল কর্তৃপক্ষ। ঠিকাদাররা বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই যে শিশুরা দৌড়াদৌড়ি লাফালাফি তো করবে, এখানে যে গর্ত হয়ে আছে, একই রুমে 50-60 জন করে বসাইতে হয়। মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক দরকার, সুন্দর পরিবেশ দরকার। এই সুন্দর পরিবেশের জন্য সুন্দর ভবনটা আমার চাওয়া ছিল। যে কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো দ্রুত যদি সম্পন্ন না করা যায়, শিশুদের শিশুবান্ধব পরিবেশ, দৃষ্টিবান্ধব পরিবেশ এটা নিশ্চিত করা আমাদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যাবে। আমরা এখন শুক্র শনি সহ আমরা কাজ করতেছি যাতে আমরা সময় মতো কাজটা শেষ করতে পারি। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর পৌর শহরের 26টি স্কুলের দোতলা ভবন নির্মাণের কথা ছিল। গেল ডিসেম্বরেই ভবনগুলো স্কুল কর্তৃপক্ষকে হস্তান্তরের কথা থাকলেও অজানা কারণে বন্ধ 10টি স্কুলের নির্মাণ কাজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফিরে এসেছে পাহাড়ে বর্ষবরণ উৎসব বৈশাখী। পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধানতম সামাজিক ও সাংস্কৃতিক এই উৎসবকে সামনে রেখে পাড়ায় পাড়ায় চলছে কোমর তাঁতে কাপড় বুননের কাজ। চাকমা, ত্রিপুরা ও মারমা জনগোষ্ঠীর নারীরা কোমর তাঁতের মাধ্যমে পরিধেয় নানা ধরনের পোশাক বানান, যা পরে উৎসব পালন করেন তারা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। আর কদিন পরে শুরু হবে পাহাড়ের সর্ববৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈশাখী। তাই তো বর্ষবরণের এই আয়োজনকে ঘিরে খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকা মুখরিত কোমর তাঁতের ঠুকঠাক শব্দে। ঘরের আঙিনায় গৃহিণী ও কিশোরীরা তৈরি করছেন পিনন হাদি, রিনাই রিচা ও থামি। বৈশাখের জন্য আমি প্রচুর অর্ডার পেয়েছি, এজন্য আমি প্রতিদিন ব্যস্ত সময় পার করছি। অনেক মানুষরা আমার থামিতে পছন্দ করে বলে অনেক অর্ডার পেয়েছিলাম। আমি কিনতে আসছি হচ্ছে আমাদের ত্রিপুরার পোশাক, যাকে বলে রিনাই রিসা। আমরা সবসময় চেষ্টা করি যে পিনন হাদি পরেই আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সামনে তুলে ধরার। কোমর তাঁতে বোনা তৈরি এসব পোশাকের বাজার দরও বেশ চড়া। ভালো নকশার কারণে অনেক পিনন হাদি ও থামির দাম 20,000 টাকা পর্যন্ত উঠে থাকে। কোমর তাঁতে জড়িতদের উদ্যোক্তা প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণের আওতায় আনার আশ্বাস দিয়েছে বিসিক। কোমর তাঁতে শিল্পীরা একটি শিল্পর সাথে কাজ করছেন, তাই আমরা তাদেরকে শিল্প নিবন্ধনের আওতায় নিয়ে আসি। ক্ষুদ্র এবং কুটির শিল্পের পোষক প্রতিষ্ঠান হিসেবে তাদেরকে ঋণের জন্য সুপারিশ করব। যান্ত্রিকতার এই যুগে এখনো টিকে আছে পাহাড়িদের ঐতিহ্যবাহী এই কোমর তাঁত। তবে বিলুপ্তির হাত থেকে রক্ষায় পার্বত্য চট্টগ্রামে এই কোমর তাঁতকে শিল্প হিসেবে বিবেচনায় নিয়ে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি পাহাড়িদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।